আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আলোচনা করব যে 7টি কথা বললে দোয়া কবুল হবে না। আমরা মনের অজান্তে অনেক সময় এমন সব কথা বলে ফেলি যে কথার কারণে দোয়া কবুল হবে না, এটা আমরা জানিও না। আজকে আলোচনা শুনলে বুঝতে পারবেন কোন কোন কথা বললে দোয়া কবুল হবে না। চলুন তাহলে শুরু করি। আজ থেকে সতর্ক হন, 7টি কথা বলা বন্ধ করুন, তা না হলে আপনার দোয়া কবুল হবে না। একজন মুসলিমের কখনো বলা উচিত নয় এমন বাক্য। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ বলেছেন, গুনাহ দোয়াকে ঠেকিয়ে দেয়, গুনাহ করলে দোয়াকে ফিরাইয়ে দেয়। যেমন আগুন ও পানি একে অন্যের বিপরীত। এই 7টি কথা বলা থেকে অবশ্যই বাঁচবেন। 1 নম্বর হলো ওর চেহারা দেখো। আমরা অনেক সময় বলি যে ওর চেহারা দেখো। কাহারও চেহারা নিয়ে আমরা উপহাস করি, মনে উপহাস করি, এবং এটা তাকে উপহাস করা হয় না, এটা আল্লাহকে উপহাস করা হয়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সূরা আত-তিনে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3-এর মধ্যে আল্লাহ বলেছেন যে অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। কারণ আপনি যদি বলেন ওর চেহারা দেখো, কি রূপ, কি চেহারা, কি সুরত দেখো, আপনি মানুষের চেহারা দেখে যদি উপহাস করেন তাহলে এটা গুনাহ হবে। এটা আল্লাহকে উপহাস করা হয়। তো আপনি আল্লাহকে উপহাস করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে, এটা কখনো হতে পারে না। 2 নম্বর হলো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। অনেকে বলে যে আমি যে গুনাহ করছি আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এটা দ্বারা সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। আল্লাহ বলছেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। এখানে বলা হয়েছে যে হে ঈমানদারগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ দয়ালু এবং ক্ষমাশীল। সূরা আজ-জুমার। এরপরে 3 নম্বর হলো যে আল্লাহ আমাকে ঘৃণা করেন। অনেকে বলে যে আল্লাহ আমাকে ঘৃণা করবো যে আমি যে গুনাহ করছি। একথা বলা ঠিক না। আল্লাহ অবশ্যই মানুষকে ভালোবাসেন। সূরা আল বুরুজে বলছেন যে তিনি আল ওয়াদুদ, পরম ভালোবাসার মালিক, আর তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং প্রেমময়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় ক্ষমা করার জন্য তাকিয়ে থাকে এবং ক্ষমার দরজা এখনও খোলা আছে। সুতরাং একথা বললে গুনাহ হবে যে আল্লাহ আমাকে ঘৃণা করে, একথা বললে গুনাহ হবে। এরপরে 4 নম্বর হলো যে আমি আল্লাহকে নিয়ে সন্দেহ করি। নাউযুবিল্লাহ। আমার কাছে যে বলে আমি আল্লাহকে নিয়ে সন্দেহ করি, একথা অনেকেই বলে যে আমি আল্লাহকে নিয়ে সন্দেহ করি। এটা সবাই না, যারা তাদের মধ্যে বেশি গুমরাহি থাকে, যেটা আল্লাহর ইয়াকিনকে নিয়ে সে সন্দেহ করে। যে ব্যক্তি আল্লাহকে নিয়ে সন্দেহ করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন, এটা কেমনি বিশ্বাস করতে পারেন? অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করবেন না যারা আল্লাহকে নিয়ে সন্দেহ করে। যে দোয়া করার পূর্বে পূর্ণ বিশ্বাস ইয়াকিন নিয়ে দোয়া করতে হয়। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না তার দোয়া কেমনি কবুল হবে? 5 নম্বর হলো যে আমি কোনো কাজেরই না, মূল্যহীন। নিজেকে মূল্যহীন মনে করা এটা গুনার কাজ। এখানে বলা হয়েছে যে আর আমি তো আদমের সন্তানদের সম্মানিত করেছি এবং তাদেরকে স্থলে সমুদ্রে বাহন দিয়েছি এবং তাদেরকে দিয়েছি উত্তম রিজিক। আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমি তাদেরকে অনেক মর্যাদা দিয়েছি। সুতরাং মানুষের মর্যাদা সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। মানুষ গুনাহ করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুতরাং নিজেকে মূল্যহীন মনে না করা। 6 নম্বর হলো যে গালিগালাজ, বাজে কথা বলা। যারা গালিগালাজ করে, বাজে কথা বলে, তাদের দোয়া কবুল হয় না। ভালো কথা বলুন, নইলে নীরব থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন কখনো দোষারোপকারী বা নিন্দাকারী হতে পারে না। মুমিন কখনো দোষারোপকারী হতে পারে না এবং অন্যের নিন্দা করতে পারে না, অভিসম্পাদকারী হতে পারে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষী হয় না। সূরা হাদিস হলো তিরমিজি 1977 নং হাদিস। এখানে বলা হয়েছে যে মুমিন কখনো এই কাজ করতে পারে না। সর্বশেষ হলো 7 নম্বর হলো মায়ের কসম, বাপের কসম বলা। যে অনেকে বলে যে মার কসম, বাপের কসম, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা হারাম। একমাত্র আল্লাহর নামে কসম করা যাবে, এছাড়া দুনিয়ার কোনো সৃষ্টির নামে কসম করা যাবে না, বৈধ নয়। সুতরাং নবীজি বলছেন এই সম্পর্কে যে কারো হলফ করতে হলে সেজন্য আল্লাহর নামেই হলফ করে, কসম করে, অথবা চুপ থাকে। বুখারী শরীফ হাদিস। এই যে 7টি কথা বললাম, এই কাজ যারা করবে তাদের দোয়া কবুল হবে না। তো যারা এই সমস্ত কথা বলবে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না।
কারণ এখানে জঘন্য কথা বলা হয়েছে। এই জন্য আমরা এই সমস্ত কথা থেকে দূরে থাকবো এবং এই কথাগুলা যাতে না বলি সেদিকে আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়াকে কবুল করুক, এমন আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।